আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমার আজকে এক বোন আমার জন্য গিফট নিয়ে আসছে, মিষ্টি গিফট। তো কিসের জন্য মিষ্টি গিফটটা নিয়ে আসে সেটাও বলবো। তো মিষ্টিটাকে খাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার বেশিরভাগ কালো জাম মিষ্টি বেশি ফেভারিট, তাই কালো জামটাই বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, আমার এখন বলতে পারেন আপনারা যে ভাই মিষ্টি কেন নিয়ে আসছে, আমার বোনটি কেন নিয়ে আসছে? অবশ্যই সুখবর আছে, সুখবর ছাড়া তো কখনো কেউ মিষ্টি নিয়ে আসে না। তো যাই হোক, আমার এখানে গামছাটা আছে আছে তো বিশেষ করে এ বোনটির সুখবর কি, হয়তো আপনাদেরকে কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, যারা দেখছেন দেখছেন, যারা দেখেন নাই দেখেন নাই। এ বোনটির 4 বছর হচ্ছিল বিবাহ হওয়ার। 4 বছর থেকে বোনটি অনেকবার ট্রাই করেছে, অনেকবার চেষ্টা করেছে বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু আল্লাহ সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, কিন্তু বাচ্চাতেই তার কোনো প্রকারের সফলতা আসেনি বা সফলতা পাননি। ডাক্তার দেখিয়েছেন, গাইনি ডাক্তার দেখিয়েছেন, প্লাস কবিরাজি চিকিৎসাও নিয়েছেন। হ্যাঁ, এখানে আমার লেখা আছে যেগুলো যা যা করছেন উনি। তো এই গাইনি ডাক্তার দেখার পরও আলহামদুলিল্লাহ চিকিৎসাতে সফলতা পায়নি। তখন আলহামদুলিল্লাহ আমার কাছে আসার পরে আমি রোগ নির্ণয় করে দেখলাম যে বোনটির উপর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি, কারণ আজকে আবারও এক বোন মিষ্টি নিয়ে আসছে, এক ভাই এক বোন মিষ্টি নিয়ে আসছে। অবশ্যই আজকেও আলহামদুলিল্লাহ একটা সুখবর আছে, সেজন্য আমাদের সামনে ইনারা মিষ্টি নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ আজকে এই ভাইয়ের এবং এই বোনের মিষ্টিটাকে গ্রহণ করি, তারপর আমরা বিস্তারিত জানবো যে কিসের জন্য ওনারা মিষ্টি নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা মিষ্টি নিয়েছেন? নাস্তা খাওয়া হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তো সম্মানিত বন্ধুরা আমার, এই বোনদের সমস্যা ছিল, আমরা চেক আপ দিয়ে দেখেছিলাম বা চিকিৎসা করেছিল আমাদের এর আগে 18 তারিখে, 1 মাস 25-এ। এবং এই বোনটি এবং এই ভাইটি অনেক দিন থেকে ভুক্তভোগী ছিল জিন বা জাদুর কারণে। এই জিন বা জাদুর কারণে তার পরিবারের মধ্যে কলহ ছিল, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা ছিল, এমন একটা সমস্যা ছিল, সংসারটাও যেন নষ্ট হয়ে যাচ্ছিল, এমন একটা অবস্থা। এবং কি বাচ্চাও তার কনসেপ্ট হচ্ছিল না, মাঝখানে বাচ্চা কনসেপ্ট হয়েছিল, মাঝখানে বাচ্চা কনসেপ্ট হওয়ার পর বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা নেয়, আমরা চিকিৎসা নেওয়ার পরে এই বোনটির উপরে আমরা দাওয়া এবং দোয়া দুটাই চয়েস করি রুগীটার উপরে। আলহামদুলিল্লাহ তার বাচ্চা কনসেপ্ট হওয়া থেকে বা বাচ্চা নষ্ট হওয়া থেকে এখন ভালো আছেন, এবং এখন বাচ্চা আলহামদুলিল্লাহ কনসেপ্ট হয়েছে। এবং কি আপনার ব্লাডটা ক্লিয়ার না হওয়ার কারণে এক্সিভের সমস্যা হচ্ছিল বা বাচ্চা হওয়ার সমস্যা হচ্ছিল। জি, এখন কি অবস্থা? এখন আল্লাহর রহমতে কনসিপ্ট করছি আমি, যে সমস্যার কারণে আপনাদের কাছে যোগাযোগ করছি, কনসিপ্ট না, এই মাসে আমি কনসিপ্ট করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি। সালমা ইসলাম, আমরা আপনার সমস্যা হচ্ছে রাতে ঘুমালে 2 হাতে ওভার হয়ে যাইতো, এমনকি মাসিক 2 মাস পর পরে হয়তো রেগুলার হইতো না, ব্লাড হওয়ার সমস্যা হইতো, এমনকি ব্লাড হওয়ার সময় হালকা ব্যথা হইতো, খারাপ স্বপ্ন দেখতেন, খারাপ স্বপ্নের মাধ্যমে খারাপ স্বপ্ন দেখতেন, যে আপনার পরপুরুষের উদ্ধারণ করে খারাপ স্বপ্ন দেখতেন, রাত্রে একা থাকলে ভয় পাইতেন, জিনের ভয় লাগতো, মাঝে মধ্যে বুক ধড়পড় করতো, মাথা ব্যথা হইতো, এবং কি আপনার ব্লাডটা ক্লিয়ার না হওয়ার কারণে এক্সিভের সমস্যা হচ্ছিল বা বাচ্চা হওয়ার সমস্যা হচ্ছিল। জি, এখন কি অবস্থা? এখন আল্লাহর রহমতে কনসিপ্ট করছি আমি, যে সমস্যার কারণে আপনাদের কাছে যোগাযোগ করছি, কনসিপ্ট না, এই মাসে আমি কনসিপ্ট করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ আপনাকে আরো পরিপূর্ণ সুস্থ রাখুক এবং কি ভালো রাখুক। আচ্ছা জি, তাহলে আপনার কনসিপ্ট হওয়ার কয় মাস চলতেছে? মনে হয় 2 মাস। 2 মাস চলতেছে। এর আগে বাচ্চা আছে?
এর আগে বাচ্চা আছে, কত বছর পর কত বছরের সমস্যা ছিল, কত বছর পর আবার বাচ্চা নিচ্ছেন? সমস্যা ছিল জ্বর, মাথা উঠে না, শরীর মানে অস্থির। আচ্ছা, মোট কথায় স্মৃতিশক্তি ওরকম ভালো ছিল না। স্মৃতিশক্তি ভালো ছিল না, ভুলে গেছিল। হ্যাঁ, আচ্ছা, ভুলে গেছিল। এবং আমার মেয়ে তো 5 ওয়াক্ত নামাজ পড়ছিল, মাদ্রাসা পড়ছিল, মাদ্রাসায়ও থাকার অস্থিরতা, মাথায় থাকতে পারতো না, অস্থিরতা কাজ করতো। থাকে না। তারপর আর কি সমস্যা হচ্ছে? পরে আল্লাহর রহমতে এখন তো সুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হযরতগণ, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া একটু শুনবো। রোগী আগে কীরকম ছিল বা এখন কীরকম আছে এই সম্পর্কে আপনারা জানবো ইনশাআল্লাহ। জি বুবু, আপনি কোথা থাকেন এখন বর্তমানে এখন ঢাকা ঢাকা থাকেন? ঢাকা কোন জায়গায় থাকেন? ঢাকা ভান্ডারা রেলগেট। আচ্ছা, হাজবেন্ড দুজনে একসঙ্গে থাকেন? হ্যাঁ, দুজনে একসঙ্গে। যে কী কী সমস্যা হইতো বা কী কী সমস্যা হচ্ছিল এক সপ্তাহ আগে বা চিকিৎসা করার আগে কেমন ছিলেন বা এখন কেমন আছেন আমাকে একটু জানাবেন। আগে বলুন কী কী সমস্যা ছিল বা আপনার বা কী কী হইতো? আমার আগে হাত পা কামড়াইতো, চাপ বাইতো, মাথা ঘুরতো, যা খাইতাম মুখকাইয়ে বমি করে ফেলাই দিতাম। আচ্ছা, কিচ্ছু কাজে লাগতো না। এত ওষুধ করে খাইছি, কিচ্ছু কাজে লাগে না। জ্বর শরীর থেকে সরেই না। আচ্ছা, আচ্ছা। আল্লাহর রহমতে এই পানি পড়া, এই দোয়া কালামের কিবা দিয়ে আমি এখন সুস্থ আছি। ডাক্তার দেখাইছিলেন? ঢাকা তো অনেক ডাক্তার দেখাইছি, কয়টা অনেক ডাক্তার চিকিৎসা নিছি, কিচ্ছু কাজে বড়ি দেয় নাই। এখানে আসিয়া সরপুল ডাক্তার একটা না ঔষধ খাইছি, স্যালাইন দিছি, আচ্ছা, তাও কোনো কাজে লাগে না। আচ্ছা। আল্লাহর রহমতে আপনার কাছে আসিয়া আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, আগের মতো কোনো সমস্যা হয়নি। আগের মতো হচ্ছে না? নামাজ পড়তে গেলে বুকের মধ্যে ব্যথা হতো, ব্যথা হচ্ছে আর? জি না, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, হাত পায়ের মধ্যে চাবানো কামড়ানো ব্যথা ছিল, কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। কি অবস্থা আপনার ছেলের? কি এখন আগে স্কুল মাদ্রাসা যাওয়ার সময় পাতলা পায়খানা হইতো, বমি হইতো, এখন কি হচ্ছে এরকম? না, ওইটা হচ্ছে না। ওগুলো হচ্ছে না, আলহামদুলিল্লাহ। মিরাজুল ভাইয়া, মিরাজুল, তোমার পাশে যেন কেউ আসে কথা বলতো, এখন এরকম কথা বলতেছে কেউ? জি না হুজুর, এরকম আর কেউ কথা বলতেছে না, তাই তো? শান্ত নামক জিনটাও আর আসে না। আলহামদুলিল্লাহ, আমরা সব দিকে ব্লক করে দিয়েছি ইনশাআল্লাহ। এখন আগে মাথা ব্যথা ট্যাথা করতো? আগে করতো হুজুর, এখন আর করে না। পেট ব্যথা হচ্ছে? পেট ব্যথা? জি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওষুধগুলো কি শেষ হয়েছে? জি না হুজুর। না না, ওষুধ তো অনেক পরে পাঠাইছেন, ওষুধ শেষ হয় নাই। এই তো বের হচ্ছে ইনশাআল্লাহ। উখরুজি আদু আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। এবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কিরকম আছেন আমরা একটু জানবো। জি আপু, আপনি বলেন তো আপনার কি কি সমস্যা হয়তো, আপনি একটু সমস্যাগুলো খুলে বলুন। কি কি রাখতো আপনার, কিরকম লাগতো আপনাকে? প্রথমের দিকে হ্যাঁ, প্রথমের দিকে একটু বাজে স্বপ্ন, কেউ আসে বলতো যে আমাকে তাবিজ করা হয়েছে এবং ওগুলা মাঝে মধ্যে দেখতেও পাইতাম। তাছাড়া ভয় লাগতো, মনে হয়তো যে কেউ পিছনে হাঁটতেছে। আর এছাড়া হচ্ছে হাত পা জ্বালা করতো, বুক ধরপড় করতো, ভয় লাগতো, খুব অতিরিক্ত ভয় লাগতো। আচ্ছা, ঠিক আছে। তো এখন এখন বর্তমানে কিরকম লাগে? এখন বর্তমানে এগুলো কিছু নাই, এখন বর্তমানে ভালোই আছি আলহামদুলিল্লাহ। এগুলোতে কিচ্ছু নেই এবং কি আলহামদুলিল্লাহ ভালো আছেন। কত পার্সেন্ট ভালো মনে হচ্ছে? প্রায় মোটামুটি সুস্থ বলা যায়। মোটামুটি সুস্থ, 99%? হ্যাঁ, ওরকমই 99%। খারাপ ছবি তুললে মা আমি সাথে দাও। এমনিতে খারাপ, এমনিতে খারাপ। এইটা হচ্ছে খারাপ। আগে ফোন করি। এনা দাঁড়াও, এনা দাঁড়াও, এনা দাঁড়াও, এনা দাঁড়াও। এনা লাগে না, এনা লাগে না। একদম খালি ভর। তাদেরকে দয়া করে মায়া করে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ কুরআনে রেখেছেন প্রতিটা রোগের জন্য শিফা এবং কি সুস্থ করার ক্ষমতা। আল্লাহ এই কুরআনে এই সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাই আমরা এই পরিপ্রেক্ষিতে কুরআন সুন্নাহ ভিত্তিক মানুষের ট্রিটমেন্ট করে থাকি, মানুষের চিকিৎসা করে থাকি। তাই আমি সম্মানিত হযরতগণ আপনাদের সামনে একটা প্যারালাইজড রোগীর একটা কেস দেখাবো।
যে রুগীটা, এই বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন আপনারা, এই বাচ্চাটি প্যারালাইজডের মতো হয়ে গেছিল বা হাতে পায়ের মধ্যে শক্তি পাচ্ছিল না। সেই পায়ের মধ্যে শক্তি পাওয়ার বাচ্চাকে নিয়ে যে কোনো মানে ইনার পরিবার অতিরিক্ত টেনশনে পড়ে গেছিল এবং কি কান্নাকাটি পড়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ আপনারা ওনার মায়ের চিকিৎসার আমরা চোখের সামনে জিনগুলো হাজির করে চিকিৎসা করেছিলাম, আপনারা জানেন। তো আমি আপনাদেরকে একটু দেখাবো রুগীটার কি অবস্থা ছিল। আপনাদেরকে আমরা একটা দেখাচ্ছি, দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন রুগীটার কি অবস্থা ছিল। বাচ্চাটি পায়ের মতো শক্তি পাচ্ছিল, কিন্তু ভয়তে সে পাগুলো কি সে মাটিতে ফেলতেন না, মাটিতে রাখতে পারতেন না, এমন একটা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এমতো অবস্থায় রুগীটার 15 থেকে 16 থেকে 17 দিন পর্যন্ত এরকম সমস্যা ছিল। তো আমরা একটু শুনবো কি অবস্থা। জি আপা, আসসালামু আলাইকুম। জি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। জি বলুন তো আপনার রুগীটার কি কি সমস্যা হয়েছিল, একটু ভালো করে খুলে বলবেন কি কি সমস্যা হয়েছিল। সমস্যা বাচ্চাটা আমার পড়ে গিয়েছিল, পড়ে যাই বাচ্চাটা প্রথম দিন পড়ে যাই, দ্বিতীয় দিন থেকে আর হাঁটাহাঁটি চলাফেরা কিছু করছিল না। আচ্ছা, তখন গুলজার ভাইয়ের কাছে আনলাম, আনি ঝাড়া ফুয়া করে কি সুন্দর করে মানে ভালো করে দিলে আল্লাহ ইনশাআল্লাহ 17 দিন পর বাচ্চাটা আমার কালকে সুন্দরভাবে হাঁটতে পারছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ডাক্তার দেখিয়েছিলেন? না, ডাক্তার দেখিনি। ডাক্তার দেখান নাই? পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট কিভাবে করেছিলেন তাহলে? ওই কবিরাজ দিয়ে। কোথাকার কবিরাজ? এই যে চিরিরবন্দর ঘুগড়াতলে। চিরিরবন্দর ঘুগড়াতলে কবিরাজ পরীক্ষা নিরীক্ষা করাইছিল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমি রিপোর্ট গুলো দেখেছিলাম, অবশ্য কিছু আঘাতেরও চিহ্ন ছিল। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ ওই কবিরাজের কতদিন চিকিৎসা নিয়েছিলেন? 3 দিন। 3 দিন। কয়টা কবিরাজ দেখাইছেন আজ পর্যন্ত? আজ পর্যন্ত 2টা কবিরাজ দেখাইছি। 2টা কবিরাজ দেখাইছেন? গুলজার ভাইয়ের ধরা 3টে। 3টা, আমাকে ধরা 3টা, তাই তো? আচ্ছা যাই হোক, রোগ সুস্থ করার মালিক কে? আল্লাহ। আমাদের কোনো ক্ষমতা আছে? না, আমাদের কোনো ক্ষমতা নেই। রোগ সুস্থ করার ক্ষমতা হচ্ছে মালিক মাত্র মহান আল্লাহ তাআলা। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এই রক্তের সিস্টেমটা দেখাচ্ছি। বাচ্চাটি 17 দিন পর্যন্ত মাটিতে পা রাখেনি বা মাটিতে পা রাখতো না, এত অবস্থা। আম্মু তুমি ভালো আছো না? আম্মু তুমি ভালো আছো? কি নাম আম্মু তোমার? আচ্ছা আব্বু, তুমি এখন ওই দিকে একটু হাঁটে আসো তো, যাও তো, ভিডিও করতে যাও তো আব্বু, হাঁটে আসো, যাও। হ্যাঁ গুড। আরেকটু হাঁটে আসো, আরেকটু জোরে হাঁটতে হবে। হ্যাঁ, আরেকটু জোরে হাঁটো। জি, এখন আর পায়ে লাগতেছে আম্মু? তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এখন আপনার স্ত্রীকে কেমন দেখতে পাচ্ছেন? আপনি একটু বলুন। অনেক সুস্থ দেখতে পাচ্ছেন। জি, আপনার স্ত্রী বলেছিল মাথায় কেউ জানে মারতেছে এবং কে মাথা সহ্য করতে পারতেছিল না। জি, এখন কিরকম বুঝতে পারতেছেন? আমরা বর্তমানে শুনবো ওনার এখন বর্তমান কি অবস্থা। বাবা, এখন আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি আগের থেকে অনেক ভালো আছি। আমি আগে আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, এতই খারাপ ছিল সে আমি কোনো কাপড় চোপড় শরীরে আমি রাখতে পারতাম না। তারপর খাওয়া দাওয়া তো আমার টোটালি বন্ধ হয়েছে। আমার অনেক প্রচুর খিদা লাগতো, কিন্তু আমি খাইতে পারতাম না। খাইতে গেলে হয়তো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। সম্মানিত হযরতগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়াটাই কামনা। সম্মানিত হযরতগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমাদের একটা বাবাজি আছেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া জেলায়, আর ঢাকা জেলা আশুলিয়া থানায় বাসা। কিন্তু বর্তমান ইনি অসুস্থ থাকায় ইনি বর্তমানে আমাদের দিনাজপুর বিরুলে এসে থাকতো। ইনার এক সমস্যাটা এর আগে আপনারা ভিডিওটা দেখছিলেন হয়তো, যে ইনার ভিডিওর সমস্যা ছিল ইনির শরীরের ভিতরে এমন জ্বালা পোড়া করতো, পুরো শরীরের ভিতরে সুইয়ের মতো বিদাইতো বা জ্বালা পোড়া করতো পুরো শরীরের ভিতরে। উনি শীত কিংবা গরম হোক না কেন, ওনার শরীরের ভিতরে উনি কোনো প্রকার কাপড় রাখতে পারতো না। শীত হলেও ওনাকে উলঙ্গ হয়ে থাকতে হইতো, গরম হলেও যেমন ওনাকে উলঙ্গ হয়ে থাকতে হইতো। এমন একটা অবস্থায় ইনার পর্যায়ে পড়ে গেছিল, বা নামাজ কালাম পড়তে গেলেই যেন ইনার শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যেত। এরকম একটা অবস্থায় উনি ডাক্তার দেখিয়েছিলেন অনেক, কিন্তু কোনো ডাক্তার রেজাল্ট পায়নি। তখন আমরা বর্তমানে শুনবো ওনার এখন বর্তমান কি অবস্থা। বাবা, এখন আপনি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ, আমি আগের থেকে অনেক ভালো আছি। আমি আগে আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, এতই খারাপ ছিল সে আমি কোনো কাপড় চোপড় শরীরে আমি রাখতে পারতাম না। জি তারপর খাওয়া দাওয়া তো আমার টোটালি বন্ধ হয়েছে। আমার অনেক প্রচুর খিদা লাগতো, কিন্তু আমি খাইতে পারতাম না। খাইতে গেলে হয়তো দিয়ে একবার মুখে দিলে আর পরে ভালো লাগতো না। আচ্ছা কাপড় চোপড় রাখতে পারতাম না শরীরে। তবে আগে থেকে মোটামুটি আমি আজকে প্রায় 3 মাস ধরে আমি চিকিৎসা নিতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে 80-85% আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সুস্থ করছে ওনার উসিলায়। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তা আর কি বলবো, ইনশাল্লাহ আপনারাও যদি এরকম কেউ থাকেন তো ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রহমতে উনি হলো উসিলা, সবকিছুর মালিক আল্লাহ পাক রাব্বুল আলামিন। হ্যাঁ, উনার উসিলায় আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন সুস্থ প্রদান করে। আর আমি নিজেও সুস্থ হয়েছি, আর আপনারাও ইনশাআল্লাহ সুস্থ হবেন, আশাবাদী। জি আমিন সুম্মা আমিন। তো সম্মানিত হযরতগণ, আমরা প্রায় প্রতিটা রোগীকে বলে থাকি সুস্থ করার মালিক আমি নই, সুস্থ করার মালিক একমাত্র মহান রব, মহান আল্লাহ। উনি চাইলেই রোগী সুস্থ হয়, উনি না চাইলে আমি যতই চেষ্টা করি না কেন আমি কখনোই সুস্থ করতে পারবো না। কারণ আমি একটা রোগীর উপরে যথেষ্ট চেষ্টা করতে পারবো, আল্লাহ আমাকে চেষ্টা করার ক্ষমতা দিয়েছেন, সুস্থ করার ক্ষমতা দেননি। যিনি আমাদের সৃষ্টিকর্তা উনি যদি আমার ওসিলে আপনার উপরে সুস্থতা লিখে রাখে তাহলে অবশ্যই আপনি সুস্থ হবেন। কিন্তু এখানে কোনো কিছু নেগেটিভ সাইডের কিছু লোকজন আছে যারা আমাদের এই রুকায়া এবং কি কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসাগুলোকে বিশ্বাস করতে চায় না। সেই বিশ্বাস কি হকে করলো কিংবা কে করলো না তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা দোয়া করি তাদের আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। তো সকলে দোয়া করবেন আমার এই বাবাজি যেন আজকে যত % সুস্থ আছে আরও সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে, এটা আমি আল্লাহর কাছে আশাবাদী। বাবাজির জন্য সকলে দোয়া করবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।